দেখো আজকে ঘরটা পরিষ্কার করতে গিয়ে কি বড় একটা দুর্ঘটনা ঘটে গেছে। এই দেখো ঘরটা এইভাবে সব পরিষ্কার করা হচ্ছে। আর এখানে দেখো আমি সিংহাসনটা পরিষ্কার করতে গেছি, কি একটু টান দিয়েছি আর পুরো গায়ে আমার সিংহাসনটা চুরচুর করে ভেঙে পড়লো। এই দেখো সবে ঠাকুরগুলো এইভাবে সরিয়েছি, এর মধ্যে রেখে আমি সিংহাসনটা পরিষ্কার করছিলাম। আর দেখো অবস্থা সবগুলো কিছুটা আবার ওপরের সব কিছু সায়নে যে নিচের দিকে নিয়েও গেছে। আর দেখো আমার ঘাড়ে লেগেছে, এত কি বলবো, এখন ব্যথা করছে। এখন তো পরিষ্কারটা আগে করে নিই। দেখো ঘরটা পরিষ্কার করা হয়েছে, এই যে এই হয়েছে। এবার টাকগুলো সব গুছিয়ে নেব আমি, তাও স্নান করবো তারপরেই সব ধরবো। এই যে সব মুছে দিয়েছে, পরিষ্কার হয়ে গেছে। সিংহাসন এটা আপাতত আছে, ধুয়ে নিয়েছি। আর এর ওপরে রাখা হবে। এই যে ঠাকুরগুলো সব এখানটা রেখেছি, এখানেও কিছু আছে সব জিনিসপত্র, সব ঠাকুরের এগুলো সব পরিষ্কার করবো। আর ঘরের অবস্থা দেখো, সব গুছানো হয়ে খাটের নিচে ঢোকানো হয়ে গেছে। বেড কভারটা পেতে দিয়েছি, পেতে দেওয়ার পরে এখন সব শোকেস এগুলো সব পরিষ্কার করব। আর বারান্দাটাও সব ঝাঁতা হয়েছিল। এই সবিতা ঘর মুছছে, সবিতাকে দেখাচ্ছি না, সবিতা ঘর মুছে সব পরিষ্কার হয়েছে। দেখো মুড়ির ডিবাও সোফার ওপরে, এই যে জামা কাপড় এগুলো সব ভাঁজ করব। আর এই ঘরটা পরিষ্কার করে দিয়েছি, বেড কভার পেতে দিয়েছি, সায়ন শুয়ে আছে। এই ঘরও তছনছ হয়ে আছে এখনও পর্যন্ত। এই দেখো বেড কভার, এই বেড ফেড সব কিছু তুলেছি এখানে। এবার এগুলো পরিষ্কার করব, অনেক কাজ। তো এখন আমি ভাত চাপাইনি, বাবা বলছে হ্যালো, আমাকে দেখো হাই করো। আমার খুব কাশি হচ্ছে। আর একটা জিনিস, এই যে বোতলগুলো সব খালি করে, নতুন বোতলগুলো সব এই দেখো টেবিলের উপর নতুন বোতলগুলো সব বার করে জল ভরেছি। আর এখানে এই যে খালি বোতলগুলো আমি সব, এই যে মানে খালি কি নোংরাগুলো সব এই যে এক ঢিপি করে দিয়েছি। এবার ব্যথা ব্যথা, তো এগুলো ধুতে হবে পরে। আর মামির উপরে কিছু পড়ে গেছিলো। আর আমার অবস্থা দেখো ভূতের মতো হয়ে গেছি সকাল থেকে। নিচে জেরি ঘরটা সব পরিষ্কার করে এসেছি, ধুয়ে এসেছি। এখন এগুলো মেশিনেও জামা কাপড় কাচা হচ্ছে। আর এখানে যে সিংহাসনটা বললাম দেখো আমার না, এই যে এখানটায় পড়েছে, এখানটা প্রচুর ব্যথা। আর এখানে এই কানের এই সাইডটা কোনো কোনাটা লেগেছে, এই সাইডটা করে এবার শিরাটা ফুলে আছে। আমি ইয়ে করে দেখাতে পারছি না। এই যে দেখো, এই দেখো, দেখতে পাচ্ছ হয়তো তোমরা, এই যে এই শিরাটা ফুলে আছে, এই যে হ্যাঁ দেখা যাচ্ছে এই শিরাটা, হ্যাঁ এই শিরাটা ফুলে আছে। খুব যন্ত্রণা, পায়েও কয়েক জায়গায় হালকা হালকা কেটে গেছে, চিড়ে গেছে পাটা। আর কি দেখাবো তোমাদেরকে, তো চিড়ে গেছে হালকা হালকা। হ্যাঁ দেখা দিয়ে সায়ন আবার সাথে সাথে ওষুধ এনে দিল। এখন একটুখানি টিফিন করলাম এই অবস্থাতে। আর ঠাকুরের বাসন এক বালতি, সব জামা কাপড় ঠাকুরের সব বার করে রেখেছি, ওগুলোও ধোবো। আবার ঠাকুরের বাসনগুলো সব মাজবো। আজকে সব একসাথে পরিষ্কার করে একদম, মানে যেদিন করি আমার মনে হয় যেন সব একসাথে পরিষ্কার করে। তো এই ব্যথা নিয়েও আমি সব কিছু করে নিচ্ছি, সায়ন আমাকে হেল্প করছে। এই দেখো সায়ন আমার সাথে হেল্প করছে অনেকটাই। ও মশারি 3টে দিয়ে দিয়েছি, ধুয়ে দিয়েছে, আমি এখন মেলতে যাব। আর বেড কভার 3টেও আমি দিয়ে দিয়েছি, মেশিন চলছে, এটাও ধুয়ে দেবে। তো আমি ততক্ষণে বেড কভারগুলো পেতে পরিষ্কার করে নিচ্ছি। স্নান করলে কি বলো তো, এই নোংরা কাজ করতে ইচ্ছা করে না। তো তার জন্য স্নানটা এখন সব কিছু করবো, করে নিয়ে তবে স্নান করে সেদ্ধ ভাত করে খাবো। আজকে ফ্রিজে একটু তরকারি আছে, তো পরে করবো। তো আগে চটপট করে কাজগুলো সেরে নিই। দেখো খাওয়া দাওয়া করে নিলাম, স্নান টান করে জেরিকেও স্নান করিয়েছি, করে নিয়ে একটা একটা করে ঘর গুছিয়ে নিচ্ছি। এই যে পুচকো চলে এসছে। এই যে আমি এবার এত গরম লাগছিল, আর পুচকো যা বদমাশি করছে এখন নিচে শুয়ে। তো বেড কভার পেতে নিয়েছি, এবার বালিশের কভার টভারগুলো লাগিয়ে নেব, ওগুলোও কাছাকাছি হয়েছে। আর মায়ের ঘরটা এখনও, ঠাকুরের আসনটা মানে সুন্দর করে কিসে বসাবো সে আমি বিকালে ভাববো। এত ব্যথা হয়েছে। কি পড়ে গেছিলো বলো, মাম্মির গায়ের উপর কি পড়ে গেছিলো বলো, এদিকে আসো, সামনে আসো। কাঠের ওটা কাঠের না, ওটা পাথরের। কি বলো, সিংহাসন পড়ে গেছিল।
দিয়ে এত ব্যথা কি বলবো, আর দিয়ে ভাবছি না খাওয়া দাওয়া করলাম, কিন্তু পুজোটা মানে করতে পারিনি, পুজোটা একদম ঠাকুরের বাসনও সব ওপরে রেখে এসেছি। গুড ইভিনিং সবাইকে। দেখো এই দেখো সিংহাসন, এতক্ষণ আমি উপরে গিয়ে এই যে ঠাকুরের বাসন সব মেজে নিয়ে এসেছি, সব কিছু এই যে ঘট ফট সব রেখে দিয়েছি, তুলে দিয়েছিলাম, কেননা সব তো ভেঙে গেছিলো এই মানে সিংহাসনটা পুরো তোমরা দেখেছো। তো আমি ঠাকুরটাকে এই দেখো একটা এই যে বড়ার টেবিল, এই ও পুচকো আমার ঘাড়ে ব্যথা সরো, এই যে এখানে একটা বড়ার টেবিল আছে, তার জন্য আমি এটা আমার ছোটদি মানে ছোটো ননদ পাঠিয়েছিল পুচকোর জন্য, তো এটাই আমি কাজে লাগিয়ে দিলাম দেখো। আর এখানে কিছু রেখেছি এই যে গীতা, তারপরে তোমার কি বলে পঞ্জিকা, এগুলো সব এখানে রেখেছি এইভাবে লাট মেরে, এইভাবে এদিকটা এইভাবে রেখেছি, আমি দূর থেকে দেখাচ্ছি। আর এই যে এই দেখো এই যে এইভাবে এর মধ্যেই বসিয়েছি, আপাতত এখন এইভাবেই থাকবে, যে গোসাই গুরুদেব এরকম রেখেছি, আপাতত এইভাবে থাকবে। যতটা পেরেছি সাজিয়েছি এই যে ঠাকুর। আর কিছু ঠাকুর যেগুলো সিংহাসনের ওপরে আমি রাখতাম সেগুলোকে এখান থেকে এই তাকে সাজিয়ে দিয়েছি, এই যে দেখো তাকে, ওপরের তাকেও আছে, লাইনটাও চলে গেছে তার জন্য একটু অন্ধকার অন্ধকার, তো এইভাবে তাকেও সাজিয়ে দিয়েছি। তো দেখো এখন আপাতত কাজ চালার মতো রেখে দিয়েছি। দেখো রাত্রে এখন করে নিয়েছি লুচি, এই যে আমাদের এত গরমের মধ্যেও লুচি খাবে। আর এই যে ডিম আছে এখানে, এই ডিম কটা আমি অমলেট করবো, এই যে পেঁয়াজ কুচিয়ে দিল, আর ডিমের অমলেট করব, আর সকালের একটু তরকারি আছে। আর এই যে জেরির জন্য খাবার ভেজানো হয়ে গেছে, আজকে রাতে আর ভাত নেই বলে করিও নি, এটা এখন জেরিকে খাইয়ে দেবে সায়ন। তো রান্নাটা করে নিচ্ছি, মানে হয়ে গেছে, ডিমের অমলেটটা করে নিই। চলো আর বেশি বড় করলাম না, শরীরটা খুব খারাপ লাগছে, যেমনি ব্যথা আর কাশি হচ্ছে খুব। তো চলো আজকের মতো এতটাই, আবার দেখা হবে সামনে নতুন অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অনেক অনেক হ্যাপি থেকো। এই দেখো এখানেও ভেজেছি।